একটি সিন্ডিকেটের মাধ্যমে দলঘাটা থেকে বালু কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে বন্দরের জায়গা পাঠানোর জন্য। দলঘাটার কিছু নামদারি তারা দীর্ঘদিন ধরে দলঘাটাকে একটি বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দলঘাটাবাসী, দেখুন কিভাবে দলঘাটা থেকে বালু উত্তোলন করতেছে একটি সিন্ডিকেট। একটি সিন্ডিকেট দালাল দলঘাটাকে ধ্বংস করার জন্য বেড়িবাঁধের পাশ থেকে বালু উত্তোলন করতেছে। এখানে অনেক যারা দলঘাটা নিয়ে দীর্ঘদিন প্রতিবাদ করতেছে তারাই মূলত এখানে দলঘাটাকে ধ্বংসকারী। যারা দলঘাটাকে ধ্বংস করতে চায় তারা মূলত হচ্ছে এখানে এই সিন্ডিকেট। বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে দলঘাটাকে ধ্বংস করার জন্য কিভাবে দেখুন বালু ভরাট করে যে ব্যাগের মাধ্যমে ঢুকানো হচ্ছে। কতগুলো দেখুন, আপনারা না দেখলে বিশ্বাস করবেন না। আমাদেরকে সতর্ক হতে হবে, এখান থেকে সতর্ক থাকতে হবে। কাউকে কোনো কিছুভাবে না জানিয়ে এখানে দলঘাটা থেকে বালু উত্তোলন করতেছে। এখানে আমরা বাধা দিতে আসলে কিছু স্থানীয় প্রভাবশালী নম্বর ওয়ার্ডের মেম্বার জমিরুদ্দিন উনিও এর সাথে জড়িত আছেন। বিভিন্ন দলঘাটা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও এর সাথে সম্পৃক্ত। যাদের এখানে এক বিন্দুও জমি নেই তারা এই দলঘাটাকে ধ্বংস করতেছে। আমরা বেড়িবাঁধ যদি ভেঙে যায় আমরা কিভাবে এখানে দলঘাটা জনসাধারণ বসবাস করবে? আপনারা দেখুন কতগুলো বালু এখান থেকে যে ব্যাগের মাধ্যমে ঢুকিয়ে কোন হাজার হাজার এখানে এর আগেও হাজার হাজার যে ব্যাগের মধ্যে বালু ঢুকিয়ে গাড়িতে ভরে নিয়ে যাওয়া হয়েছে বন্দরের জায়গা ভরাট করার জন্য। আমরা দালাল মুক্ত দলঘাটা, সিন্ডিকেট মুক্ত দলঘাটা চাই। এখানে যারা এখানে মূলত যাদের জায়গা জমি নেই তারাই এখানে দলঘাটাকে ধ্বংস করতেছে। বেড়িবাঁধের পাশ থেকে দেখুন, আপনারা না দেখলে হয়তো বুঝতে পারবেন না কোথা থেকে নিচ্ছে। বেড়িবাঁধের পাশ থেকে হাজার হাজার যে ব্যাগের মাধ্যমে বালু করে কিভাবে বন্দরের জায়গা ভরাট করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে একটি সিন্ডিকেট এবং দালাল, যারা এই বন্দরের সাথে আলাপ করে কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে অবৈধভাবে। এর বিরুদ্ধে দলঘাটাবাসী সচেতন হতে হবে। দলঘাটাবাসীকে জেগে আসতে হবে, প্রতিবাদের জন্য প্রতিবাদ করতে হবে। আপনারা দেখুন এর পাশে একটি বেড়িবাঁধের পাশে আমাদের ঘরবাড়ি। এই বেড়িবাঁধ ভেঙে গেলে আমরা কোথায় যাব, কোথায় থাকবো? আমাদের ঘরবাড়ি কোনো নিশ্চিত নেই। বর্ষাকালে তো আমরা দেখা মামু এডে জিয়ান ঘরের মনে করো আর মাপগুনার মধ্যে অন্য করি ডাইরেক্ট বন্ধ ক্লিয়ার। এই শুধু দলঘাটবাসী পানির মধ্যে ডুবি থাকে দেই। আজ আর এর মধ্যে হনে কি আর বালু লোচন নদী আর দেশে আর লেফার বালু লোচন নদী ইটারা আই হনে গিয়ে হন্যারি ভাবে রাতের অন্ধকারের মধ্যে বস্তা ভরি বালু নিজার গই সাইড ছাড়ি রে ইয়ানকে নিয়ে আই না কেউ নিয়ে যে হনে গিয়া তো কিছু করে প্রশ্ন করো ওরা। আর যারা বেছে ইটারা হন এটা কেউ আসেনি উদ্ধার করেন গিয়ে অন্য দেশত
এই কথাগুলো বলেছি এর সাথে জড়িত হন জড়িত হন এটা তো শুনেন, এটা সম্বন্ধে আমি কোন রকম টাকা পয়সা লেনদেনের মধ্যে আমি কোন সম্পৃক্ত না। সম্পৃক্ত না থাকলে তুমি এখানে কিভাবে আসলে? আপনি এভাবে যেভাবে আসছেন তো প্রতিবাদ, তোমার তো প্রতিবাদ করা উচিত ছিল। তুমি একজন দলগাটার একজন সচেতন কর্মী হয়ে আপনি আজকে আসছেন, তা আমি কি আপনার আগে আসবো নাকি? আপনি দলগাটার নাগরিক, আপনি আসছেন, আমি আপনার সাথে আসছি। আপনি যখন আজকে আসছেন আমি আপনার তোমাকে এখানে এর আগে নাকি এখানে অনেকজন দেখছে, অনেকজনা দেখছে। আমি এখানে আমার আসা যাবো, এখানে এটা রাস্তা, এটা ওয়াবটা, আমি এখানে আসা যাবো করবো না, এটা দেখবো না আমি? তুমি দায়িত্ব পাইছো, এখানে দায়িত্ব পাইছো বন্দরের? আমি বন্দরের দায়িত্ব পাই নাই। দেখুন কিভাবে বেরিবাদ কেটে বন্দরের জন্য বালু নিয়ে যাওয়া হচ্ছে, সম্পূর্ণ পুরো বেরিবাদ কেটে ফেলা হয়েছে। তারা কোটি কোটি টাকা দলগাটে একটি সিন্ডিকেট এবং দালাল বন্দরের সাথে আঘাত করে টাকা লুট করার জন্য, অবৈধভাবে টাকা ইনকাম করার জন্য এই বেরিবাদ কেটে বেরিবাদের ফাঁস থেকে বালু উত্তোলন করা হচ্ছে। দলগাটা ভাই সচেতন হন এবং আমাদের বালু উত্তোলন থেকে জড়িত নিয়ে খবর দেয় তোরা হয়তো এটার সাথে জড়িত আছো, তোরা নইলে আপনাদেরকে কে বলছে বালু নিতে এখান থেকে? আপনার কার মাধ্যমে এখান থেকে বালু নিচ্ছেন? হ্যাঁ, আপনারা এখানে কিভাবে কাজ করতেছেন? কার মাধ্যমে কাজ করতেছেন? আপনাদের এখানে কেউ যদি না বলে আপনারা এখানে বালু কিভাবে নিবেন? হ্যাঁ, দলঘাটার বালু বিক্রি করে কাউকে এখান থেকে একটা টাকাও এখান থেকে অবৈধভাবে নিতে দেওয়া হবে না। যারা দলঘাটাকে নিয়ে কথা বলে তারাই আবার এই দলঘাটার শত্রু। তারা মূলত এই বন্দরের জায়গা ভরাট করার জন্য আমাদের বেড়িবাঁধ কেটে কিভাবে বালু নিয়ে যাচ্ছে দেখুন। এখানে দলঘাটা একটি সিন্ডিকেট বন্দরের সাথে আঘাত করে টাকা খাওয়ার জন্য এবং টাকার আত্মসাৎ করার জন্য এই দলঘাটার একটি সিন্ডিকেট তাদেরকে কে দিয়েছিল নির্দেশে এই বালু ভরাট করা হচ্ছে যে ব্যাগের মাধ্যমে। নিজের বুদ্ধি দিয়ে চৌকাছা নিয়ে গাছ বলতে গাছি তার বাঙ্গা রক্ষা করছি টেয়ান হলে কোচলে লুই দিই না এক আঙ্গার দুই আঙ্গুর করে হাড়িতে লাগতে লুই দিয়া হ্যাঁ বালু লই যাবি আর দেশম ভাই শুনতে মধ্যে যাবি আর ঘর বাড়ি আর টিকে কেন করি আর তাকে কেন করি আর অসহায় মানুষ আর তো অসহায় মানুষ আর গরিব মানুষ আর এই বালু যদি নিচু গিলে গই আর তাই বার কোনো পদ্ধতি নেই আর অভাবী মানুষ কিন্তু মানে আর মানে অত্যন্ত ক্ষতিকরণ আর হল জায়গাটা রাতি মারণ আর
আর মানে আরে বাঙ্গাই বাদি আর ফোন চুন আর লাতিন কোন না আর ফোন বুঝি কোন না রাতিন আরে বাঙ্গাম মা জান ন দিয়ে রে আই পরিশ্রম করে দিয়ে লাতিন 24 ঘন্টা আজকে দলগাটাবাসী ঐক্যবদ্ধ হয়ে এর প্রতিবাদ করতে এসে অনেকের সম্মুখীন হয়েছে, অনেকে হামলার শিকার হয়েছেন, অন্যায়ভাবে নির্যাতন করতেছে।